এই নির্বাচনে চরপেশন মনপুরায় আমরা একজন মানবিক প্রার্থী পেয়েছি, যার সততা, যার বিনয়, যার মার্জিত ব্যবহার ইতিমধ্যে সারা বাংলাদেশে মানুষকে আকৃষ্ট করেছে। যার মেধা, যার সততা, যার পরিচ্ছন্ন রাজনীতি বাংলাদেশের যুব সমাজের আইকন হিসেবে যিনি ইতিমধ্যে সবার মাঝে অবস্থান করে নিয়েছেন। তিনি যদি আগামী 12ই ফেব্রুয়ারি আপনাদের ভোটে নির্বাচিত হন, ইনশাআল্লাহ তিনি কথা দিয়েছেন এই চরপেশন মরপুরা ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে প্রতিটা মানুষ সুখে শান্তিতে বসবাস করবে। এখানে ভিন্ন দল করবার কারণে, তাকে পছন্দ না করবার কারণে অথবা তাকে ভোট না দেবার কারণে কোনো মানুষ বৈষম্যের শিকার হবে না। প্রতিটা মানুষ তার অধিকার, তার ঘরে, বাড়িতে, ব্যবসা বাণিজ্যে সুখে শান্তিতে বসবাস করবে। এই সমাজে কোনো চাঁদাবাজ থাকবে না, এই সমাজে সন্ত্রাস থাকবে না, এই সমাজে মাদক থাকবে না, এই সমাজে কোনো দুর্বৃত্তায়ন থাকবে না। রাজনীতির নামে যারা মানুষের প্রতি জুলুম করে, যারা মানুষের প্রতি ব্যভিচার করে, তাদের কবর রচনা হবে 12 তারিখে ইনশাআল্লাহ। উনি বলেছেন ইতিমধ্যে যে উনি যদি এই কাজগুলো করতে না পারেন, অর্থাৎ একটি সুখী, সমৃদ্ধ এবং মানবিক চরপেশন মনপুরা উপহার দিতে না পারেন, তাহলে উনি আর কখনো আপনাদের কাছে ভোট চাইতেও আসবেন না। আপনারা এই কথার মাধ্যমে বুঝতে পারছেন একজন মানুষের মনোবল কতটা দৃঢ় থাকলে, একজন মানুষের চিন্তায় কতটা সৎ হলে, একজন মানুষের ভাবনায় চরপেশন মনপুরার কতটা কল্যাণ চিন্তা করলে এরকম দৃঢ় কথা বলতে পারে যে আমি যদি আপনাদের সাথে দেওয়া ওয়াদাগুলি পূরণ করতে না পারি, আমি যদি আমার কথা রক্ষা করতে না পারি, তাহলে আমি আর আপনাদের কাছে কখনো ভোট চাইতে আসবো না। আপনারা নিশ্চয় বুঝতে পারছেন একটা মানুষের কত দৃঢ়তা, কতটা মনোবল, কতটা সৎ চিন্তা থাকলে একজন মানুষ নির্বাচিত হবার পূর্বেই এরকম একটি কমিটমেন্ট করতে পারে। তো আমরা ইনশাআল্লাহ সবাই 12 তারিখে মা বোনেরা যারা আছেন সবাই একটু সকাল সকাল গিয়ে ইনশাআল্লাহ ওনাকে আমরা ভোট দিব, আমরা জয়যুক্ত করব। আমাদের তো এই কলবি আমি দেখলাম ঘুরে ঘুরে যে কলবি অত্যন্ত অবহেলিত একটি জায়গা। এখানে রাস্তাঘাট বলতে তেমন কিছুই নেই। এখানে মানুষ অনেক কষ্টে জীবনযাপন করে, তাদের একমাত্র পেশা হলো কৃষিকাজ আর হয়তো মৎস্য শিকার করা। তো এই মানুষগুলির ভাগ্যের জন্য, এই মানুষগুলোর এই যে একটু সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্যে কিভাবে জীবনযাপন করতে পারে, আমি ইনশাআল্লাহ উনি যেহেতু আমাদেরকে দায়িত্ব দিয়েছে আপনাদের সাথে কথা বলবার জন্য, ওনার পক্ষে আপনাদের কাছে ভোট দেওয়ার জন্য, ভোট চাওয়ার জন্য, আমাদের দায়িত্ব কিন্তু এটা থেকে যাবে যে আপনাদের এই সমস্যাগুলোর কথা ওনার কাছে তুলে ধরা, ওনাকে বলা এবং এই সমস্যাগুলোর সমাধান করা। আপনারা ভাবনা জানেন এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় নারীবান্ধব একটি দল। এই দলের প্রধান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন রাষ্ট্র ক্ষমতায় এসেছে, তখন আমাদের মা বোনদের, আমাদের নারীদের কল্যাণের জন্য তিনি একটি মন্ত্রণালয় করে দিয়েছেন। আপনারা কি জেনেছেন এটা? যে একটা মন্ত্রণালয় করেছেন, সেটার নাম ছিল নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের কাজ ছিল কিভাবে নারীদের কল্যাণ করা যায়, মা বোনদের কল্যাণ করা যায়, কিভাবে আমাদের মা বোনদের সমাজের মূলধারে এগিয়ে নিয়ে আসা যায়, তাদের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা যায় যাতে তারা একটু স্বাচ্ছন্দ্য জীবনযাপন করে, যাতে তারা উচ্চশিক্ষা লাভ করতে পারে, যাতে তারা সমাজের মূলধারায় আসতে পারে। আমাদের চেয়ারপারসন, সাবেক চেয়ারপারসন মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় এসেছে, তখন এই যে আমাদের মা বোনেরা কিন্তু একটু পুরুষ দ্বারা নির্যাতিত, আমাদের সমাজে পুরুষ শাসিত সমাজ। তিনি এই মা বোনদের সুরক্ষা দেওয়ার জন্য, এই নারীদের সুরক্ষা দেওয়ার জন্য দেশনেত্রী খালেদা জিয়া তাদের এই পুরুষের নির্যাতন হাত থেকে রক্ষা করবার জন্য একটি আইন করেছেন, নারী ও শিশু নির্যাতন দমন আইন। আপনারা এটি জানেন না যে খালেদা জিয়া একটা আইন করেছে? কি জানেন আপনারা? নারী ও শিশু দমন নির্যাতন আইন, যে আইনের সর্বোচ্চ শাস্তি করেছে যাবজ্জীবন কারাদণ্ড এবং কোনো ক্ষেত্রে মৃত্যুদণ্ড পর্যন্ত করেছে। এই আইনটা আপনাদেরকে অনেক সুরক্ষা দিয়েছে। হয়তো আমাদের মা বোনেরা অনেক সময় এই আইনের কাছে যায় না, কারণ তারা এই আইন, আদালত, মামলা, মোকদ্দমা এগুলো এখনো তাদের জন্য অনেক বেশি হয়রানি মনে করে। কিন্তু যে যায় সে কিন্তু এই আইনের দ্বারা সুরক্ষিত হয়। এরপরে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিন্তা করলেন যে আমাদের সমাজের অর্ধেক